আসসালামু আলাইকুম। প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া স্যার, আপনাকে একটা কথা বলতে চাই। আহ, বর্তমানে আমাদের কারেন্ট বিলের বিষয় নিয়ে কথাটি বলবো। কথাটি হলো গিয়া, গেছে মাসে আমাদের কারেন্ট বিল আসছিল 1150 টাকা, আর এই মাসে কারেন্ট বিল আসছে আমার হলো 3412 টাকা কারেন্ট বিল আসছে। এত কারেন্ট বিল আসার কারণটা কি? এত কারেন্ট বিল আসবে কেন? যেখানে আপনারা যে খুঁটিটা বসাইছেন আমাদের জায়গায়, এমনকি আপনারা যে মিটারটা আমাদের ঘরে লাগাইছেন সেই মিটারটা ভাড়া পর্যন্ত আপনারা নেন। তাহলে কেন আমাদের কারেন্ট বিলটা এত আসবে? এটার জবাব আপনি দিবেন আমাদেরকে। আমরা সাধারণ জনগণ আপনাদেরকে আনছি কিসের জন্য? আপনাদেরকে গদিতে বসাইছি কিসের জন্য? আমরা বসাইছি একটি কারণ, যেন আমাদের একটু সুখ শান্তি হয়, যেন আমরা এই স্বাধীন বাংলা স্বাধীন দেশে যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি, এর জন্য। কিন্তু আপনারা আসার পরে কেন আমাদের এত দুর্গতি শিকার হতে হবে? কেন আমাদের জায়গায় জায়গায় এত হয়রানি হতে হবে? এটার আপনারা অতি শীঘ্রই এটার একটি ব্যবস্থা করেন আপনারা। এখন আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলেরা আছি বা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, তারা কিন্তু খুবই 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 একটি অসুবিধার মাঝে আছি। কারণ আমাদের পান্তা আনতে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো এতগুলি টাকা কারেন্ট বিল যদি আমাদের আসে, কিভাবে আমরা কারেন্ট বিলটি দেবো বলেন? যেখানে আমাদের 1000 থেকে 1100 টাকা কারেন্ট বিল আসে, সেখানে যদি আমাদের 3000 3500 টাকা কারেন্ট বিল আসে, কিভাবে বিলটা দেবো? টাকাটা পাবো কোথায় আমরা? এটা তো আমাদের কামাই করে দিতে হয়, তাই না? তো আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, তো এটাই কোথায়? কাদের দিচ্ছেন? আপনারা শুনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কোথায়? আমরা তো পাইলাম না। আমরা তো গরিব, আমরা তো মধ্যবিত্ত, আমরা পাইলাম না। কোথায়? কোথায় আপনি কৃষি কার্ড দিচ্ছেন? কোথায় কৃষি কার্ড? সেটা তো আমরা দেখলাম না চোখে। তা আমরা আপনাদেরকে আনছি কিসের জন্য? আপনাদেরকে আমরা গদিতে বসাইছি কিসের জন্য? আমাদের একটু ভালোর জন্য, আমাদের একটু উপকার যাতে হয়। স্বাধীন বাংলা যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে থাকতে পারি, স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারি, এর জন্যই তো আমাদের আপনাদেরকে আনা, আপনাদেরকে গদিতে বসানো। তা আপনাদেরকে গদিতে বসানোর পরও যদি এরকম হয়রানি হতে হয়, তাহলে আপনাদের বসে লাভ হলো কি? আপনারা গদি ছেড়ে দেন। দেখি আমাদের বাংলাদেশে যত আমরা পাবলিক আছি, জনগণ আছি, আমরা নিজেদের মতন করে আবার লাগলে আমরা নতুন করে আবার একজনকে বসাই। আমরা দেখি আমরা কিছু করতে পারি কিনা, বা আমাদের কিছু হয় কিনা। তো এই ভিডিওটা যারা দেখতেছেন, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন ভিডিওটা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার তার কাছে যেন পৌঁছায়, সে যেন ভিডিওটা দেখে তার কাছে যেন পৌঁছায়। তো অর্থাৎ সবাইকে বলবো, প্লিজ দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর এই কারেন্ট বিল, এই যে দেখেন, আমি কিন্তু কারেন্ট বিল দেই নাকি, আমার দোকানেও একটা কারেন্ট বিল আর আমার ঘরের একটা, আমি কিন্তু কারেন্ট বিল দেই নাকি এখন পর্যন্ত। কারেন্ট বিলের সমাধান না হওয়া পর্যন্ত আমি কারেন্ট বিল দেবো না। যদি আমার কারেন্ট যদি আমার ঘর থেকে কাইটে নিয়ে যায়, নিয়ে যাবে, নো প্রবলেম। তো এটার একটা সমাধান চাই। আর আপনারা যদি আপনাদের কারেন্ট বিলের সমাধান চান, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তার কাছে পর্যন্ত ভিডিওটা পৌঁছানোর ব্যবস্থা করবেন। ধন্যবাদ।